বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমরা এখানে এসেছি আটপুরে, সমস্ত অফিসে এসেছি, দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটা হচ্ছে আটপুর। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। আমরা এসেছি সবাই মিলে ঘুরতে। এখানে কত আমের বকুল এসেছে। আমরা এসেছি সব বন্ধুবান্ধবরা মিলে। এখানে খুব সুন্দর অফিসটা। এই যে এখানে অফিস, সবাই বসে আছে। সবাই বসে আছে। আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এখন ঘুরে নিই ভালো করে। সবাই এসেছি, ঠিক আছে, পরে আবার কথা বলছি। দেখে দেখে বলে দেবে। প্রচুর লোক হতো। চলো, প্রচুর লোক, শীতকালটাই বেশি হতো। বুঝতে পেরেছো তো? এই যে সেই ধুনি মণ্ডপ, ওইটা ও ওইটা না, এটা না, ওইটা। ও ওইটা। এইখানে সব পুজোর সময় সব এখানে স্টেজ হয়ে প্রোগ্রাম হয়। এইখানটা পুরো সব বিরাট প্রোগ্রাম হয়। এখানে পুরো স্টেজ থাকে সব বসার জন্য। এই যে ধ্বনি মণ্ডপ, এখানে গায়ের লেখাটা পড়ো তাহলে বুঝতে পারবে ইতিহাসটা। ভেতরে ধুনির ওই জায়গাটা আছে, দেখো, রিং করে দেওয়া। 25, হ্যাঁ, 23, 24, 25 3 দিন বিশাল প্রোগ্রাম হয় এখানে। এরা কয়জন নিয়েছিল? হ্যাঁ, এই যে মানে সন্ন্যাস নিয়েছিল 9 জন। দেখে যাও, এই যে দেখে যাও। এইখানে ধুনি জ্বালিয়ে ওই যে এই 9 জন সন্ন্যাস নিয়েছিল। বিবেকানন্দ মাঝখানে, আর সকলে এই যে এরা কয়জন সংকল্প নিয়েছিল যে আমরা এবার সংসার ছেড়ে দেবো সম্পূর্ণরূপে। আমরা সন্ন্যাসী। হ্যাঁ, তখন থেকে তার আগে পর্যন্ত নরেন্দ্রনাথ ছিল ওনার নাম। তারপরে তো স্বামী, তখন স্বামীজি হলো। প্রেমানন্দ মহারাজের নাম ছিল বাবুরাম, সে হলো প্রেমানন্দ। এরকম ওইখানে লেখা আছে, সবটা দেখবে, ইতিহাসটা পুরোটাই লেখা আছে। সেই জন্য 23, 24, 25 3 দিন খুব ভালো অনুষ্ঠান হয় এখানে। ও নারায়ণ ছিল তো স্বামী। প্রতিদিনের হ্যাঁ, কি করছে না না, সেই রাতটুকু বেলা কেন প্রসাদ বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন কৃষ্ণরাম মিত্র। তিনি 1708 শতাব্দে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তখনকার দিনে 1 লক্ষ টাকা ব্যয়। বাঁকুড়া বিষ্ণুপুরের শিল্পী এবং গঙ্গাজল গঙ্গাবাড়ি পঞ্চবাড়ি দিলাম।
গঙ্গার মাটি দিয়ে তৈরি। পরে দেখবেন ওটা পঙ্কের কাজ, ওটা পঙ্কের কাজ, ঝিনুকের খোলা ফুলিয়ে। এখনকার দিনে ওগুলো হয় না। ঠিক আছে। আর 108 পদ্মফুল আছে, তার সঙ্গে কারো মিল নেই। প্রতিটা দরজার মাথায় শিব আছে, দেখুন 108টা। এটা রাজস্থানের রাম দরওয়াজা। 108টা পদ্ম, কারোর সঙ্গে কারো মিল নেই। হাতে তৈরি করা তো ছাঁচ গঙ্গামাটি দিয়ে তৈরি করা, বিষ্ণুপুরের টেরাকোটার শিল্পীরা এসে তৈরি করেছে, বুঝেছো? হ্যাঁ, যেহেতু ছাঁচে তৈরি নয় ওই জন্য একটা ফুল এক এক রকম। এক এক রকম করে। এই যে 108টা শিব মন্দির, ওই দেখো, ওই ওই দেখো গেটের হ্যাঁ, এদিক থেকে আসো। 108টা শিব মন্দির সমস্ত সমস্ত খিলেনগুলোর ওপরেতেই আছে। ওই দেখো সব 108টা মন্দির কি দারুণ করেছে বলো তো। এগুলো বলে দিলে এই সুবিধাটা হয়, জানো তো। এই দেখো সব 100। ওপরের কাজগুলো সব শঙ্খের কাজ, শঙ্খের গুঁড়ো দিয়ে সমস্ত দরজার উপরেতে দিয়ে উপরটা 108টা শিব মন্দির করা। খুব দারুণ, দারুণ সুন্দর। ওনাকে একটু বলতে বলো, সেটা শুনে তোমরা বরঞ্চ কথা বলবে। চলো, শুনলে তো? শিব মন্দির দিয়েছে 108টা শিব। তার জন্য ও খুব একটা এডিটের জিনিসে যায় না, লম্বা ভিডিও খালি করো, সবাই লম্বা ভিডিও করে দেখে আসো, দেখে সামনে দাদা ফুলগুলো দেখো, আমাদের একবার করেছিল এইখানটা খাওয়া দাওয়া আগে আমার বাবা করেছিল, এগুলোকে ইনকা বলে। ইনকা, কিন্তু আমাদের এবছর কিচ্ছু করেনি ওর বাবা, এবারে কোনো জিনিসেই যায়নি। 10 টাকা পাইছ সব আমাদের দোকান থেকে পায়, ওই জন্য 10 টাকা ওর বাবা কিছুতেই নিতে চায় না, বলে তুই তার তো ব্যবসা। চলো চলো চলো, আমরা সবাই মিলে যাচ্ছি এখন, তাই একদিন আটপুরে করোনার সময় ছিলাম। ওই 3টে এনেছিলাম জানো তো, ওইখান থেকে সোনাঝুরি থেকে। আর একটা সাদা রঙের খুব পছন্দ হয়েছিল, কিন্তু তোমার ওর বাবা বললো না আর কিনতে হবে না। কত কিছু জিনিস, আমি আবার যাবো তো। আমার এবার সবাই এই, আমি একটা জ্যাকেট কিনেছি, ওই জ্যাকেটটা পরেছিলাম, তোমাকে ছবি দেখাচ্ছি। তো আমাকে এবার সেই দিদির বাড়ি গেছি, সবাই বলছে তুই ওই জ্যাকেট আমাকে একটা এনে দেবে। আমি তাহলে আমাকে সোনাঝুরি যেতে হবে, কিছু টপ কিনবো। টপগুলো হেভি সুন্দর, বাটিকের টপগুলো যেগুলো পরি সব ওখান থেকে ভাল লাগে রে। এইটা হচ্ছে মানে ভক্ত নিবাস, মানে থাকার জায়গা, জানো তো, নতুন হয়েছে। আমি এখানেই ছিলাম, পুরো নিচে একটা গোটা ঘর দিয়ে দিয়েছিল, 4 জনের থাকার জায়গা। এটা হচ্ছে গেস্ট হাউস। এই যাও গেস্ট হাউস, এইখানে থাকার জন্য তোমাকে আগে থেকে বুক করতে হয়, ফোন করলে বুক করে। ওই সময়টা তো খুবই ডিমান্ড থাকে, অন্য সময় এখন যেমন ফাঁকা তুমি চাইলে পেয়ে যাবে, কিন্তু এসে বুক করা তো যায় না সবাইকে, জানি না, কোনোদিন করিনি আমরা। আমার খুব ভালো লাগে, আটপুরটাও ভালো লাগে, আর আমার এই গ্রামের এই জায়গাটা খুব সুন্দর লাগে। রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠের প্রত্যেকটা জায়গায় হচ্ছে অনেক জায়গা নিয়ে তো, হ্যাঁ, খোলামেলা, তারপরে হচ্ছে তোমার গাছগাছালি আছে, পুরো সবুজে, গাছগাছালি, গরু, দুধ। কোথায়? হ্যাঁ, সবে বেরোচ্ছে। ভুল এসছে কি দেখো একবার, প্রচুর ভুল এসেছে এইসব দিকে, হয় বেশি ভুল। হ্যাঁ এইসব দিকে তো যায় আমাদের ওদিকে। খোলামেলা রোদ, আমাদের ওদিকে রোদ কোথায়, তারপরে হচ্ছে খোলা কোথায়। এই পুকুরটা না, সেটা হচ্ছে ওইদিকে একটা পুকুর আছে। স্বামীজি সবাই মিলে এসেছিলেন যখন ঠাকুর চলে যায় আর কি। ঠাকুর মারা যাবার পর ওদের খুব মন খারাপ করেছিল একদম। এখন কথা বলো, কিন্তু মন্দিরে গিয়ে কথা বলো না। এখানেই তো অনুষ্ঠানটা হবে, ঠাকুর গান টান হবে। এখানেও আমের মুকুল কত এরা গাছের যত্ন করে, লোক হবে। তুমি এটাই সুপুরি গাছটার অবস্থা দেখো, সুপুরি গাছ তো এটা নাকি? ছড়াগুলি, হ্যাঁ এই যে এই দেখো,
কৃষ্ণ মজা